স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনআমের 1 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশ, মালা ও ভূমণ্ডল পয়দা করেছেন। তিনি অন্ধকার সমূহ আলো সৃষ্টি করেছেন। অতঃপর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা তার মালিকের সমকক্ষে অন্য কাউকে দাঁড় করাতে চায়। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে ফুটে উঠেছে সকল প্রশংসা, সকল ধন্যবাদ, সকল শুকরিয়া সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য নক্ষত্র, গ্রহ উপগ্রহ, মহাশূন্যের গভীর অন্ধকার সবই তার ক্ষুদ্রত্বের নিদর্শন। আজকের বিজ্ঞান স্বীকার করছে এই মহাবিশ্বের শুরু এক বিন্দু থেকে, এক মুহূর্তে বিগ ব্যাং, এবং সেই মুহূর্তের স্থান, কাল, শক্তি, পদার্থের অস্তিত্ব শুরু হয়েছিল। কে দিয়েছিল সেই অস্তিত্ব? সে তো মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যিনি আলো সৃষ্টি করেছেন, যার উষ্ণতা, বিকিরণ শক্তি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তিনি অন্ধকার সৃষ্টি করেছেন, যা শুধু রাত নয়, বরং সেই রহস্যময় ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের অধিকাংশ অংশ দখল করে আছে। আলো ও অন্ধকারের এই ভারসাম্য, এই নকশা, এসব কাকতালীয় নয়, এগুলো প্রমাণ করে একজন মহা পরিকল্পনাকারীর অস্তিত্ব। কি আফসোস, এত নিদর্শন দেখেও আজ মানুষ স্রষ্টাকে ভুলে গেছে। তারা সেই আল্লাহর সাথে অন্যকে সমান মনে করছে। তারা তার দেয়া আলো উপভোগ করে, কিন্তু তার দিকে ফিরে তাকায় না। তার দেয়া জমিনে হাঁটে, কিন্তু মাথা নত করে না। তার দেয়া আকাশের নিচে বসবাস করে, কিন্তু তার প্রতি কৃতজ্ঞ হয় না। হে মানুষ, জেনে রাখো, আলো অন্ধকার শুধু পদার্থের জগতে নয়, এগুলো তোমার অন্তরের বাস্তবতা। হেদায়েতের আলো আছে যাদের অন্তরে, যারা আল্লাহকে মানে, তার নির্দেশে চলে। তারা প্রকৃত আলোর অনুসারী, তারা প্রকৃত হেদায়েত প্রাপ্ত, তারা প্রকৃত সফলকাম। আর গুমরাহির অন্ধকারে যারা ডুবে আছে, যারা শিরক ও কুফরে লিপ্ত আছে, তারা প্রকৃত অন্ধকারাচ্ছন্ন, তাদের হৃদয় অন্ধকারে পরিপূর্ণ। হে মানুষ, তুমি কি সেই অন্ধকারে ডুবে থাকতে চাও, যেখানে আলোর কোনো দিশা নেই? নাকি তুমি সেই আলোর পথে আসবে, যার সূচনা হয়েছে আসমান ও জমিনের স্রষ্টার কাছ থেকে? মনে রেখো, তার কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে তোমাকে যেতে হবে, আর সেদিন কোনো অজুহাত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।